সংবাদের শুরুতেই থাকছে ফাঁকা ঢাকায় সর্বোচ্চ সতর্কতায় পুলিশ, থানায় থানায় বিশেষ নির্দেশনা। এরপর থাকছে শেখ হাসিনা দুর্বল হলে দেশবিরোধী শক্তির উত্থান হবে, অভিযোগ শেখ পরশের। এবং সবশেষে থাকছে আন্তর্জাতিক সংবাদ, হামাসের সঙ্গে চুক্তির দাবিতে ইসরায়েলের হাজারো মানুষের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফাঁকা ঢাকায় সর্বোচ্চ সতর্কতায় পুলিশ, থানায় থানায় বিশেষ নির্দেশনা। বিগত কয়েক বছরের তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজানো হয়েছে। ঢাকা ফাঁকায় যেন ছিনতাই, ডাকাতি ও চুরির মতো ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রেড জোন চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে র্যাব। অন্যদিকে ডিএমপির পক্ষ থেকে স্পেশাল টিম মাঠ পর্যায়ে কাজ করবে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গত বছর ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় একাধিক ছিনতাই, ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা ছিল পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের হত্যাকাণ্ড। গত ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিনে রাজধানীর ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিঘাতে নিহত হন পুলিশ সদস্য মনিরুজ্জামান। এছাড়া গত ঈদুল আজহার ছুটিতে রাজধানীর বাড্ডার গুদারঘাটে একটি বাসায় ঘটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। সেই বাসার সবাইকে দিনের বেলায় জিম্মি করে ডাকাতরা লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। এবার ঈদেও এসব অপরাধ বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলেও অভিযান করেছেন তারা। আরও জানা হয়েছে, অন্যদিন ঈদের ছুটির মতো এবারও রাজধানী ছেড়ে প্রায় 1.5 কোটি মানুষ নারীর টানে গ্রামের বাড়ি যাচ্ছেন। এর ফলে ঈদের ছুটিতে রাজধানী ঢাকা ফাঁকা হয়ে যাচ্ছে। এ সুযোগের প্রতি বছরই অপরাধীদের অবতারপরতা বেড়ে যায়। তাদের সহজ লক্ষ্য পরিণত হয় ফাঁকা ঢাকার ফ্ল্যাটে বাসা ও রাস্তার পথচারীরা। তাই এবারের ঈদের ছুটিতে যেন এসব অপরাধ না ঘটে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী বুধবার 10 এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ও 14 এপ্রিল পয়লা বৈশাখের ছুটি মিলিয়ে এবার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে লম্বা ছুটি মিলেছে। তাই ঈদ উদযাপনের জন্য দলে দলে রাজধানী ছাড়ছে বহু মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, অতীতের তিক্ত অভিজ্ঞতায় মাথায় রেখে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব ও পুলিশ। রমজান জুড়ে অপরাধ নিয়ন্ত্রণে থাকলেও ফাঁকা ঢাকায় অপরাধ বেড়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকে নতুন করে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ইতিমধ্যে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। অতীতের ঘটনার মাথায় রেখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের নতুন করে পরিকল্পনা করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, বিগত 5 বছরে রাজধানীতে 1000-এরও মতো ছিনতাইয়ের মামলা হয়েছে। অন্যদিকে চুরির ঘটনায় মামলা হয়েছে কয়েক হাজার। ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী গত 2023 সালে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 199টি, চুরির ঘটনায় মামলা হয়েছে 1511টি। 2022 সালে ছিনতাই মামলা 310টি এবং চুরির মামলা 1603টি। 2021 সালে ছিনতাই মামলা 166টি এবং চুরি সংক্রান্ত মামলা 1434টি। ডিএমপি সূত্রে জানা যায়, ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ দমনে মাঠ পর্যায়ে কাজ করবে ডিএমপির স্পেশাল টিম। ডিএমপির স্পেশাল টিম এলাকায় এলাকায় ঘুরে টহল দেবে এবং আবাসিক ও বাণিজ্যিক এলাকায় সন্দেহজনক কারো চলাফেরা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দিনরাত 24 ঘন্টা ঈদের ছুটির সময় কাজে করে যাবে এই স্পেশাল টিম। এছাড়া ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তা দিতে ডিএমপির 50টি থানাকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটির কয়েকদিন আগে থেকে এবং ঈদের ছুটির কয়েকদিন পর পর্যন্ত টহল ও চেকপোস্ট জোরদার করতে হবে। এছাড়া প্রতিটি থানাধীন এলাকায় রাতে ও দিনে টহল দিতে হবে। শেখ হাসিনা দুর্বল হলে দেশবিরোধী শক্তির উত্থান হবে, অভিযোগ শেখ পরশের। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ বলেছেন, 71-এর পরাজিত শক্তি 75-এর ঘাতক এবং তাদের দোসরদের সামনে একমাত্র বাধা শেখ হাসিনা। তাকে ছলে বলে কৌশলে দুর্বল করতে পারলেই পরাজিত শক্তির উত্থান হতে পারে। শনিবার 6 এপ্রিল দুপুরে রাজধানীর মতিঝিল টি&টি উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণকালে তিনি এসব মন্তব্য করেন। যুবলীগ চেয়ারম্যান বলেছেন, এই সরকারকে ব্যর্থ প্রমাণ এক পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এই নীলনকশার অন্যতম হাতিয়ার হচ্ছে মিথ্যাচার এবং অপপ্রচার। সারাক্ষণ শেখ হাসিনার গণমাধ্যমের সরকারকে ফ্যাসিবাদী, কৃত্যবাদী এবং অপিদাতবাদী দানব সরকার বলে লেবেল করে যাচ্ছেন মির্জা ফখরুল সাহেবরা। পরশ বলেছেন, একজন পিতা হাজারো অত্যাচার নির্যাতন সহ্য করে বিশ্বের বুকে আদর্শনিক একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছেন। আবার তার সুযোগে কন্যা শেখ হাসিনা ওই স্বাধীন দেশকে অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ সহ
সব দিক থেকে বিশ্বের বুকে সফল রাষ্ট্র হিসেবে পরিচালিত করেছেন। পিতা ও কন্যার এমন সাফল্য সুযোগের নেতৃত্বে বিশ্বের ইতিহাসে সত্যি বিরল। দুই প্রজন্ম ধরে এমন কৃতিত্বের ফলে বাংলাদেশের জনগণের সঙ্গে বঙ্গবন্ধু সংগঠন আওয়ামী লীগের গভীর বন্ধন সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, গত 15 বছরে এত অর্জনের সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ যে ষড়যন্ত্র চলছে সেটা এদেশের উন্নয়ন ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র, এদেশের মেহনতি কর্মজীবী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। হামাসের সঙ্গে চুক্তির দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 6 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে 33,000-এর বেশি ফিলিস্তিন। ইসরায়েল এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দীকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল। এই পরিস্থিতিতে হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করছে। এ সময় তারা ইহুদি এই দেশটিতে আগাম নির্বাচনের দাবি জানান। রোববার 7 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির দাবিতে প্রধানমন্ত্রী ও বেঞ্জামিন নেতানিয়ার নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে ইসরায়েলে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইওথিস আহরানথের বলেছেন, আগাম নির্বাচন এবং বন্দি বিনিময়ে চুক্তির দাবিতে হাজার মানুষের ইসরায়েলি সারা দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে। কেন্দ্রীয় তেল আবিবের কাপলাং জংশনে অনুষ্ঠিত বিক্ষোভ হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের দাবি করা হয়েছে বলেও এতে বলা হয়েছে। এছাড়া পশ্চিম জেরুজালেমের নেতানিয়ার বাসভবনের কাছে শত শত লোক বিক্ষোভ করেছে। জবাবদিহিতা এবং নেতানিয়ার পদত্যাগের দাবিতে সেখানে বিক্ষোভ হয় বলে ইহুদিত আহরণত জানিয়েছেন। অন্যদিকে হাইফাতে শহরের কেন্দ্রস্থলে হেরেব জাংশনে প্রায় 8,000 মানুষ বিক্ষোভ করেছে। এ সময় তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল জুড়ে বিক্ষোভ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। আনাদুল্লু বলেছে, ইসরায়েলে এই বিক্ষোভ এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র গাজায় বন্দি বিনিময় চুক্তির যুদ্ধ বিরতিতে পৌঁছানোর চেষ্টা করেছে। এর আগে গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধবিরতি 1 সপ্তাহের জন্য স্থায়ী হয়েছিল, যার ফলে সে সময় গাজায় সীমিত সাহায্য প্রবেশ করে। সেই সাথে হামাস ও ইসরায়েলি উভয় পক্ষ থেকে বন্দি বিনিময় হয়েছিল। তেল আবিব তার কারাগারে কমপক্ষে 9,100 জন ফিলিস্তিনের বন্দী থাকার কথা জানিয়েছে, যেখানে গাজায় আনুমানিক 134 জন ইসরায়েলি বন্দী রয়েছে। অবশ্য ইসরায়েলি বিমান হামলায় 77 জন নিহত হওয়ার ঘোষণা দিয়েছে হামাস। পৃথকত প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগাম নির্বাচনের আয়োজন এবং গাজায় হামাসের হাতে আটক হয়েছে কয়েক ডজন বন্দীকে মুক্ত করতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাতে হাজার হাজার ইসরায়েলি সরকার বিরোধী বিক্ষোভকারী তেল আবিবের পাশাপাশি দেশের বিভিন্ন অংশে জড়ো হয়েছে।